হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ অরিজিৎ। ডাব্লিউপিএসআই প্রিলিমস পরীক্ষা সম্পন্ন হয়েছে। আশা করছি তোমরা সবাই ভালো করে পরীক্ষা দিয়েছো এবং নিজের বেস্ট দিয়েছো। এখন প্রিলিমস পরীক্ষা তো হয়ে গেল, এরপরে কি আছে সেটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে এবং তার জন্য আমাদের কি করতে হবে, প্রিপারেশান নিতে হবে, প্রিপারেশান চালিয়ে যেতে হবে। ঠিক আছে, অবভিয়াসলি এরপরে তোমরা জানো প্রিলিমসের পরে হবে পিএমটি পিইটি। ঠিক আছে, তারপর মেইনস, তারপর ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট এবং লাস্টে ফাইনাল মেরিট লিস্ট। ঠিক আছে, এটা বেসিক জিনিস তোমরা জানো। যার যেমনই পরীক্ষা হোক, আশা করছি মোটামুটি মিনিমাম 90-100-র উপরে যারা মোটামুটি পেয়েই যাচ্ছ, মানে ইররেসপেক্টিভ অফ কাস্টের কথা আমি যদি বাদই দিই, ঠিক আছে, সে যে কাস্টেরই হোক না কেন, জেনারেল কাস্ট হলে 110-15-র উপরে যারা পেয়ে যাচ্ছ, আমি কোনো কাট অফ মার্কস বলছি না, কেননা কাট অফ মার্কস ওইভাবে বলা যায় না। আমি তোমাদের কাছ থেকে তোমাদের রিপ্লাই নেবো। ঠিক আছে, নিজেরও একটা এক্সাম দেওয়ার যে অভিজ্ঞতা, তার উপরে বেস করে আমি সমস্ত ডাটা কালেক্ট করে আমি তার উপরে বেস করে একটা এক্সপেক্টেড কাট অফ মার্ক তৈরি করবো বা পরে বার করে দেবো। ঠিক আছে, কে কত কেমন পেলে তোমরা অবশ্যই কিন্তু আমাকে রিপ্লাই করবে। ঠিক আছে, তোমাদেরই হেল্প হবে। আমার কাছে যদি কিছু ডাটা, অনেক ডাটা আসে, তার উপরে বেস করে যখনই আমি একটা কিছু বানাবো, সেটা একটু বেশি জেনুইন হবে। ঠিক আছে, আমি ঘরে বসে কোশ্চেন দেখে মন গড়া কাট অফ বলে দিলাম, ওটা কিন্তু জেনুইন কাট অফ হলো না। ঠিক আছে, পরীক্ষার হলের সিচুয়েশান অনেক টাফ হয়, সেখানে অনেক কিছু ফেস করতে হয়, সেখানে বসে পরীক্ষা দেওয়া আর ঘরে বসে কোশ্চেন দেখে এটা তো সহজ কোশ্চেন ছিল, তার উপরে বেস করে কাট অফ তৈরি করার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। ঠিক আছে, যাই হোক, এক্সপেক্টেড কাট অফ যেটা, সেসব আমি ভিডিও পরে আমি বানাবো। আগে তোমাদের যেটা করতে হবে, মোটামুটি 100-র কাছাকাছি যাদের বা 100+ যাদের নাম্বার হচ্ছে, তারা কিন্তু বসে থাকবে না। ঠিক আছে, এমন হতে পারে হয়তো কাট অফ মার্কস অনেক কম হয়ে গেল। ঠিক আছে, কিছুই বলা যায় না। ঠিক আছে, কাট অফ মার্কস নিয়ে ভিডিও পরে করে দেবো। আপাতত তোমাদেরকে টার্গেট রাখতে হবে যে আমাদেরকে মেইনসের জন্য পড়াশোনা করতে হবে। ঠিক আছে, মেইনসের পড়াশোনা কিন্তু চালিয়ে যেতে হবে। আর কি, পিইটি পিএমটির জন্য আমাদের রেডি হতে হবে। ঠিক আছে, এমন যেন না হয় তুমি হয়তো প্রিলিমস পাস করে গেলে, রেজাল্ট পাবলিশ হলো, তারপর দেখলে প্রিলিমস পাস করে গেলে কীভাবে না কীভাবে, হয়তো তুমি ভেবেছিলে পাস করতে পারবো না, কিন্তু পাস করে গেলে, তখন তোমার আর পিইটি পিএমটিও প্র্যাকটিস হলো না। এমনকি তোমাদের মেইনসের প্রিপারেশান নেওয়াটাও কিন্তু আগের থেকে হলো না। ঠিক আছে, তখন কিন্তু তোমাকে আফসোস করতে হবে, তুমি কিন্তু পিছিয়ে পড়বে। ঠিক আছে, তাহলে যাতে তেমনটা না হয়, সেই জন্য আমাদের কি করতে হবে, আমাদের প্রিপারেশানটা চালিয়ে যেতে হবে। বোঝা গেল? ডাব্লিউপিএসআই নেক্সট স্টেপ যেটা হবে, তোমাদের তোমাদের প্রিলিমসের রেজাল্ট বার হবে, রেজাল্টের উপরে বেস করে তোমাদেরকে যারা যারা কোয়ালিফাই করবে তাদেরকে পিইটি পিএমটির জন্য ডাকবে। ঠিক আছে, তোমাদের অ্যাডমিট কার্ডে তোমাদের যেসব গ্রাউন্ড উল্লেখ করা থাকবে, কোন গ্রাউন্ডে তোমাদের পিইটি পিএমটি হবে, সেখানে সবাই পৌঁছে যাবে। আচ্ছা, প্রথমে পিইটি হবে না পিএমটি হবে? প্রথমে পিএমটি হবে, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। ঠিক আছে, যেখানে এসআই ইউবি মেল ক্যান্ডিডেটদের জন্য হাইট 167 সেন্টিমিটার, চেস্ট 79+5 সেন্টিমিটার এক্সপানশন। ঠিক আছে, আর ওয়েট কত, 56 কিলো। এলএসআই লেডি সাব ইন্সপেক্টর আনাম ব্রাঞ্চ, হাইট কত, 160 সেমি এবং ওয়েট 49 কেজি। ঠিক আছে, বোঝা গেল এই পর্যন্ত? এসআই আর্ম ব্রাঞ্চ, এখানে একটু মেজারমেন্টটা বেশি লাগে। ঠিক আছে, এখানে হাইট কত, 173 সেন্টিমিটার, চেস্ট 86+5 সেন্টিমিটার এক্সপানশন। ঠিক আছে, অ্যান্ড ওয়েট 60 কিলো। ঠিক আছে, তাহলে ছেলেদের ক্ষেত্রে দুটো অপশান, এ বি এবং ইউবি। ঠিক আছে, যারা এবিতে কোয়ালিফাই করবে, এই হাইট, এই ওয়েট এবং এই চেস্ট যারা কোয়ালিফাই করবে, তারা বোথের জন্য সিলেক্টেড হয়ে গেলে। আর যাদের হাইট এর থেকে কম হবে বা চেস্ট এর থেকে কম হবে বা ওয়েট এর থেকে কম হবে, কিন্তু এইটা মিনিমাম নিড, এইটা তুমি কোয়ালিফাই করলে, তারা শুধুমাত্র ইউবির জন্য সিলেক্টেড থাকবে। ঠিক আছে, তাদের যখন ফাইনাল কাট অফ বেরোবে, শুধু ইউবির কাট অফ বার হবে। আর যারা বোথ এবিতে সিলেক্ট হয়ে গেলে, তারা যেহেতু এর থেকে মিনিমাম নিড কম, সুতরাং তারা উভয়ের জন্য সিলেক্ট হয়ে গেলে, তো এবার তাদের যখন ফাইনাল কাট অফ বেরোবে, তখন তাদের অপশান থাকবে যে তুমি কোন প্রেফারেন্সটা, সেটা তোমাদের এই পিইটি পিএমটির দিনেই হয়ে যাবে যে তুমি কোন প্রেফারেন্সটা আগে দেবে। ঠিক আছে, এবি দেবে না ইউবি দেবে, তার উপরে বেস করে তাদের ফাইনাল কাট অফ হবে। ঠিক আছে, আর যারা এবির এই মেজারমেন্ট কোয়ালিফাই করতে পারবে না, তারা অনলি ইউবির জন্য এলিজেবল। পিইটি পিএমটি ইউবি এবি কীভাবে কি সিলেকশন হয় বা এই জাতীয় যে সমস্ত প্রশ্ন আছে, সেই রিলেটেড আমি একটা ভিডিও অলরেডি বানিয়ে দিয়েছি। হ্যাঁ, তোমরা আমার চ্যানেলে দেখে নেবে। আমার চ্যানেলে এসআই রিলেটেড গুরুত্বপূর্ণ মেন দুটো দেখবে প্লেলিস্ট আছে। এক, প্লেলিস্ট কীভাবে
সেখানে দেখবে ডাব্লিউপি এবং কেপিএসআই বলে একটা প্লেলিস্ট আছে, সেখানে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে যাবে। আর একটা কোথায় পাবে, আর একটা পাবে ডাব্লিউপি কেপিএসআই মেইনস ক্লাস। ওখানে কিন্তু এই সমস্ত তথ্য পাবে না, ওখানে অনলি মেইনস রিলেটেড ক্লাস আপলোড করা হবে। বোঝা গেল? নেক্সট, আচ্ছা, পিএমটি হয়ে গেল মেজারমেন্ট টেস্ট। তার কিছুক্ষণের মধ্যেই তোমাদের হবে কি পিএটি, ফিজিক্যাল এলিজিবিলিটি টেস্ট। ঠিক আছে, এখানে ছেলেদের কি আছে 800 মিটার রান 3 মিনিটে এবং মেয়েদের 400 মিটার রান 2 মিনিটে। ঠিক আছে, এইটা তোমরা অবশ্যই প্র্যাকটিস শুরু করে দাও এখন থেকেই। বেশি দিন ওয়েট করলে হবে না, কারণ এটা রানটা দেখতে মনে হচ্ছে খুবই সহজ, কিন্তু যারা একদম নতুন, যারা একটু দৌড়ায় না, তাদের জন্য কিন্তু খুবই কষ্টকর, হাঁপিয়ে যাবে কিন্তু। ঠিক আছে, সুতরাং প্র্যাকটিস শুরু করে দাও, এখন থেকে শুরু করে দাও। এনার টাইম আছে, মোটামুটি ধরে নাও ডিসেম্বরের আগে তো প্রিলি রেজাল্ট বেরোনোর সম্ভাবনা কমই, যতদূর মনে হচ্ছে। হয়তো রান হতে হতে জানুয়ারি। ঠিক আছে, কারণ এর আগে কেপিএসআই প্রিলিমসের রেজাল্ট যেহেতু আউট হয়ে গেছে, আগে কেপিএসআই রান হবে, তারপর ডাব্লিউএসআই রান। ঠিক আছে, সুতরাং যাদের শুধু ডাব্লিউপিএসআই আছে তারা কিন্তু একটু বেশি সময় পেয়ে যাচ্ছ। যাদের কেপিএসআই আছে তাদের হয়তো ডিসেম্বরেও হয়ে যেতে পারে অথবা জানুয়ারি ফার্স্টে। ঠিক আছে, সুতরাং রান শুরু করে দাও, প্রতিদিন মাঠে যাবে, অবশ্যই আগে ওয়ার্ম আপ করে নেবে। ঠিক আছে, এখন শীতকাল পড়ে গেছে, যদি একটু গা গরম না করে যদি ফার্স্টে জোরে দৌড়ানো শুরু করে দাও, তাহলে কিন্তু পায়ে চোট লেগে যাবে, শরীর খারাপ হবে। ঠিক আছে, অবশ্যই একটু ওয়ার্ম আপ করে নেবে। তারপর যার যেদিনের যা শিডিউল থাকবে, তুমি লং করবে নাকি শর্ট করবে নাকি রিপিটেশন করবে, সেটা যে যার মতো করে নেবে। করে তারপর আবার একটু গাটা একটু যাতে ব্যথাটা যাতে কম না হয়, স্ট্রেচিং যেটাকে বলে, একটু স্ট্রেচিং করে নেবে। ঠিক আছে, স্ট্রেচিং করলে কী হয়, ব্যথাটা একটু কম হয়। ঠিক আছে, শু পরে দৌড়ানো প্র্যাকটিস করবে, কারণ কোন গ্রাউন্ডে কী দৌড়তে দেবে তার কোনো ঠিক নেই। নর্মালি তোমরা শু, মানে ফাইনাল যে রানটা হয় সেখানে শু পরে করো কি খালি পায়ে করো, ডাজন্ট ম্যাটার। ঠিক আছে, তুমি যেটা খুশি পরে করতে পারো, সেটা তোমার নিজস্ব ব্যাপার। তাও সবসময় চেষ্টা করবে শু পরে করার। যারা খালি পায়ে দৌড়তে পারবে মনে করবে করবে, তার নিজস্ব ব্যাপার। ঠিক আছে, তাহলে তোমরা অবশ্যই রান শুরু করে দেবে। ঠিক আছে, নেক্সট সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো রান তো সকালে করবেই, 2 ঘন্টা তো ওখানে রানের দেবেই। তারপর সারাদিন কি করবে, সারাদিন পড়াশুনো করতে হবে, মেন্সের জন্য পড়তে হবে। তারপরে হয়তো অনেকের কনস্টেবলের পরীক্ষাও আছে, তার জন্য পড়তে হবে। কনস্টেবল এবং মেন্স, মেন্সের জন্য একসাথে কি করে পড়বে বা কিভাবে প্যারালালি পড়বে, সেটা নিয়ে আমি আলাদা একটা সেপারেট ভিডিও বানিয়ে দেবো। ঠিক আছে, আপাতত মেন্স সম্পর্কে বলি। ডাব্লিউপি এবং ডাব্লিউপি এবং কেপিএসআই যাদের মেন্স আছে, তারা কিভাবে কি পড়বে। তোমরা জানো তোমাদের সিলেবাস দুটোর ক্ষেত্রেই একই। মেন্সের পেপার 1, পেপার 2 এবং পেপার 3। পেপার 1-এ 100 মার্কসের কোশ্চেন হবে। ঠিক আছে, 2 ঘন্টা টাইম থাকবে। কি কি থাকবে এখানে, 50 নম্বর জিকে, 25 নম্বর ম্যাথ এবং 25 নম্বর রিজনিং, ডেসক্রিপটিভ পেপার। ঠিক আছে, যদিও তোমরা প্রিভিয়াস পেপারটা দেখবে ডাব্লিউপিএসআই মেন্সের এবং কেপিএসআই মেন্সের, সেখানে জিকেটা এখন আর ডেসক্রিপটিভ টাইপে আসে না, কিন্তু এমসিকিউ আসে না। ঠিক আছে, এসএকিউ টাইপের আসে। ম্যাথ আর রিজনিং এটা কিন্তু ডেসক্রিপটিভভাবে করতে হবে, যেমনভাবে বড় লিখে লিখে করতে হয়। ঠিক আছে, ইংলিশ ডেসক্রিপটিভ পেপার ফুল মার্কস 50, 1 ঘন্টা টাইম, এবং বেঙ্গলি ডেসক্রিপটিভ পেপার ফুল মার্কস 50 এবং টাইম 1 ঘন্টা। ঠিক আছে, আমার প্লে লিস্ট থাকবে চ্যানেলে, সেখানে মেইনসের যে ক্লাসগুলো থাকবে সেগুলো থ্রোলি দেখবে, ভালো করে দেখবে, একদম 1 নম্বর ভিডিও থেকে দেখা শুরু করবে। ঠিক আছে, সেখানে অলরেডি আমি মেইনসের ক্লাস কিন্তু শুরু করে দিয়েছি। ঠিক আছে, অলরেডি আমি উইক 1-এর ফার্স্ট উইকের কিন্তু টাস্ক দিয়ে দিয়েছি। যদিও সেই টাস্কটা আমি এখনও নিতে পারিনি, আমি বলেছিলাম টাস্কটা নেবো, নিতে পারিনি, আমার একটু কাজ পড়ে গিয়েছিল, তার জন্য আমি খুবই দুঃখিত। অনেকে কিন্তু সেই কাজ কমপ্লিটও করেছে, আমাকে কিন্তু মেসেজও করেছে যে আমাদের কাজ হয়ে গেছে। আমি তাদেরকে বলেছি প্রিলিমসটা হয়ে গেলে তারপর কাজ নেবো। ঠিক আছে, সুতরাং তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবে অবশ্যই, এবং ওই প্লে লিস্টটা সেভ করে রেখে দেবে। ঠিক আছে, আর ডেসক্রিপশানে যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে সেখানে কিন্তু অবশ্যই তোমরা যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, ওখানে আমি কাজ দেবো এবং কাজ নেবো। কীভাবে আমি তোমাদের মেইনস ক্লাস করাবো, ভবিষ্যতে আমাদের রোড ম্যাপ কী থাকবে, তাই নিয়ে আমি তোমাদের অলরেডি ক্লাস ওখানে দিয়ে দিয়েছি। তোমরা ফার্স্টে কী করবে, এই ভিডিওটা দেখা শেষ হওয়ার পরেই তোমরা ওই ভিডিওটা আগে দেখবে। উইক 1 প্ল্যান বলে বা মেইনস ক্লাস স্টার্ট বলে, ফার্স্ট ক্লাস বলে দেখবে একটা ভিডিও দেওয়া আছে, ওই ভিডিওটা তোমরা আগে দেখবে, এটা শেষ হওয়ার পরপরই। ঠিক আছে, আচ্ছা, তারপর কি, আমি মেইনসে ক্লাস কিভাবে করাবো বা তোমাদের কিভাবে হেল্প করবো। ঠিক আছে, আমি ফার্স্টে কী করবো, উইকলি তোমাদের টাস্ক দেবো। অলরেডি উইক 1-এর টাস্ক কিন্তু আমি তোমাদেরকে প্রোভাইড করে দিয়েছি। তাহলে উইকলি টাস্ক দেবো। প্রতি সপ্তাহে ডেসক্রিপটিভ ম্যাথ ক্লাস করাবো ইউটিউবে।
ডেসক্রিপটিভ রিজনিং ক্লাস করাবো, চ্যাপ্টার ওয়াইজ এগুলো করাবো, ঠিক আছে। এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য উইক, সপ্তাহের শেষে আমি কিন্তু তোমাদের হোমওয়ার্ক নেবো। যেটা তোমাদের উইকলি টাস্ক দিলাম সেটা তোমরা ঠিকঠাক করলে কি না সেই হোমওয়ার্কটা কিন্তু আমি নেবো। এখানে একটা কথা বলে রাখি, যেহেতু তোমরা আমার সামনাসামনি ফিজিক্যালি প্রেজেন্ট নেই, তোমরা রাজ্যের বিভিন্ন প্রান্তে আছো, আমি এক জায়গায় আছি, ঠিক আছে। আমি তোমাদের সামনে থেকে দেখতে পাচ্ছি না তোমরা কাজ করছো কি করছো না। এখানে তোমাদের নিজেদের কিন্তু একটা সৎভাবে জেনুইনভাবে পরিশ্রম করতে হবে, খাটতে হবে ভাই, ঠিক আছে। আমি তোমাদের সাহায্য করব, গাইড করব, কিন্তু তোমাদের কিন্তু জেনুইনভাবে সততার সাথে পরিশ্রমটা করে যেতে হবে, ঠিক আছে। নিজে যেহেতু স্বপ্ন দেখেছো একটা অফিসার হওয়ার, স্বপ্ন পূরণ করার দায়িত্বও কিন্তু নিজের, ঠিক আছে। তার জন্য তোমাকে সৎভাবে জেনুইনভাবে পরিশ্রম করতে হবে, ঠিক আছে। উইক ওয়ানের টাস্ক আমি ইতিমধ্যেই দিয়ে দিয়েছি, টাস্ক তোমরা পেয়ে যাবে। দেখবে আমার ওই যে প্লে লিস্ট আছে সেখানে উইক ওয়ান টাস্ক বলে লেখা আছে, ওই ক্লাসটা পুরো দেখবে, টাস্কগুলো খাতায় তুলে নেবে। ওখানে আমি কিভাবে কি করতে হবে সব বলে দিয়েছি। উইক ওয়ানের টাস্কটা আমি একটু কমই দিয়েছি, কেননা ডাব্লিউপিএসআই ফিলিমস হওয়া বাকি ছিল বলে। এরপরে আস্তে আস্তে টাস্ক কিন্তু বাড়বে, হোম টাস্ক, ঠিক আছে। তোমরা কি করবে, যারা এই ভিডিওটা দেখছো 2 থেকে 3 দিনের মধ্যে উইক ওয়ান টাস্ক কমপ্লিট করে ফেলবে, ঠিক আছে। আমি ভেবেছিলাম 1 সপ্তাহ টাইম দেবো, কিন্তু দিলে হবে না, কেননা কেপিএসআই মেন্সও খুব তাড়াতাড়ি চলে আসছে। প্লাস অনেকে উইক ওয়ানের টাস্ক কমপ্লিট করে ফেলেছে, বা কেউ কেউ অর্ধেক করেছে অর্ধেক করিনি। যাদের কিছু কিছু বাকি আছে তারা ফুল করে ফেলো, যারা করুনি তারা একটু বেশি খেটে দুদিনে যাতে তাদের সঙ্গে একসাথে চলতে পারো, সেই জন্য টাস্কটা এই দুদিনে ফটাফট কমপ্লিট করে নাও, ঠিক আছে। এই টাস্ক কিন্তু আমি 2 দিন পরেই নেব, ঠিক আছে, তোমরা করলে কি না। টাস্ক আমি কীভাবে নেবো সেটা পরে বলে দিচ্ছি। তারপর উইক টু টাস্ক দেবো, 2 থেকে 3 দিনের মধ্যেই কিন্তু আমি উইক টু টাস্কটা কিন্তু প্রোভাইড করে দেবো, ঠিক আছে। ভিডিও আকারেও দেবো চ্যানেলে, প্লাস পিডিএফও দিয়ে দেবো, যাতে তোমাদের ওখান থেকে দেখতে লিখতে সুবিধা হয়, ঠিক আছে। আচ্ছা, তারপর কি করব, এরপর থেকে প্রতি রবিবার আমি টাস্ক নেব এবং টাস্ক দেবো, ঠিক আছে। প্রতি সপ্তাহে রবিবার করে আমি তোমাদের বিগত তার আগের সপ্তাহে যে টাস্কটা ছিল সেটা নেবো, তোমরা ঠিকঠাক করলে কি না, ঠিক আছে। সেখানে কিন্তু সবাই পার্টিসিপেট করবে, সবাই অংশগ্রহণ করবে। নিজেকে ভাই খাটতে হবে, নিজেকে লিখতে হবে, ঠিক আছে। নিজে যদি পরিশ্রম না করো সারা সপ্তাহ ধরে, তুমি যতই পেইড ক্লাস নাও, যতই পেইড নোটস নাও, যাই নাও না কেন, তোমার কিন্তু ডেসক্রিপটিভ পেপার পাস হবে না। ডেসক্রিপটিভ পেপার তোমার নিজেকে লিখতে হবে, নিজেকে রেডি করতে হবে। এখানে মুখস্থ করে গিয়েও খুব একটা লাভ হবে না। তুমি হয়তো 50টা রিপোর্ট করে গেলে, হয়তো এমন একটা রিপোর্ট চলে আসলো সেটা তার মধ্যে কোনো কিছুর মধ্যেই নেই, একটা নর্মাল একটা রিপোর্ট চলে আসলো। সেখানে যদি তুমি 5-7 লাইন লিখতে না পারো, 10 লাইন লিখতে না পারো, তাহলে মুখস্থ করে যাওয়া কিন্তু লস, ঠিক আছে। সেই লেখাটা নিজেকে অভ্যাস করতে হবে, এটা ঠিক, ঠিক আছে। তৈরি করতে হবে আস্তে আস্তে, হয়ে যাবে, কোনো চাপ নেই। সবসময় মনে রাখবে, কেউ ইনবর্ন ট্যালেন্টেড হয়ে জন্মায় না, ঠিক আছে। তোমার ব্যাকগ্রাউন্ড কী সেটা কোনো ইম্পর্টেন্ট না। তুমি অঙ্কে কাঁচা হতে পারো, ইংলিশে কাঁচা হতে পারো, বেঙ্গলিতে কাঁচা হতে পারো, কোনো সমস্যা নেই। এখন তো সময় আছে পরিশ্রম করার, এখন করে যাও। অজুহাত দিয়ে আমি পারি না পারি না পারি না করে থাকলে তো হবে না, পারতে হবে, ঠিক আছে। তোমরা অনেক আইপিএস অফিসারের অনেক স্টোরি দেখবে, মোটিভেশন স্টোরি, তারা কেউ কেউ হয়তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ভালো নাম্বারও পায়নি, তারা কত পরিশ্রম করে কত কষ্ট করে আইপিএস অফিসার আইএএস অফিসার হয়ে যাচ্ছে, তাই না। সুতরাং পরিশ্রম করলে তুমিও সাকসেস পাবে, বোঝা গেল। নেক্সট, লাস্টে বলবো, কনসিস্টেন্সি ইজ দ্য কি অফ সাকসেস। তোমাকে কনসিস্টেন্সিটা রাখতে হবে, ঠিক আছে। ডিসিপ্লিন থাকতে হবে এবং হার্ডওয়ার্ক তো অবশ্যই করতে হবে, পরিশ্রম তো করতেই হবে। তোমাকে নিজের কাজের প্রতি ডিসিপ্লিন অবশ্যই থাকতে হবে এবং কনসিস্টেন্সি তোমাকে বজায় রাখতে হবে। প্রতিদিন নিজেকে কিছু কিছু করে ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করতে হবে, তাহলে দেখবে সাফল্য তুমি অবশ্যই পাবে, ঠিক আছে। যেই কনসিস্টেন্সি ব্রেক হয়ে যাবে, দেখবে আমি 2 দিন আর ভালো লাগছে না, কাজ করছি না, শরীর খারাপ হলো, অসুস্থতা হলো, সে ব্যাপার আলাদা। নিজের থেকে গাফিলতি করে এই অনুষ্ঠানে অ্যাটেন্ড করলাম, অনুষ্ঠানে অ্যাটেন্ড করলাম, ইত্যাদি ইত্যাদি, ওগুলো কিন্তু ওই এক্সকিউজ কিন্তু কাউকে দিলে কোনো লাভ হবে না। ফাইনালি অ্যাট দ্য এন্ড সবাই কী দেখবে, যে তুমি সিলেকশন পেলে কি পেলে না, তুমি কি কষ্ট করে পেলে, কীভাবে পেলে, সেটার থেকেও বেশি ইম্পর্টেন্ট তুমি পেলে কি পেলে না, ঠিক আছে। তুমি নিজের পায়ে দাঁড়াতে পারলে কি পারলে না, ঠিক আছে। তুমি একটা গভর্নমেন্ট জব পেলে কি পেলে না, এটাই হয়ে যাবে শেষমেশ ইম্পর্টেন্ট, তাই না। কিছুই না, তোমরা যদি ঠিকঠাকভাবে কনসিস্টেন্সি বজায় রাখো, পরিশ্রম করো, অবশ্যই তোমরা সফল হবে, ঠিক আছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে। তোমরা অবশ্যই লার্ন উইথ অরিজিৎ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবে, ঠিক আছে। আমাদের মোটো কি, লার্ন, গ্রো অ্যান্ড সাকসিড, শেখো, নিজেকে গ্রো করো এবং সফল হও, ঠিক আছে। এখানে তোমরা ইউটিউবে আমি যেটা করাবো ফ্রি ক্লাসই করাবো, কোনো পেইড ক্লাস নয়, যতটা পারবো সাহায্য করবো তোমাদেরকে,
ঠিক আছে? তোমাদের গাইড করার চেষ্টা করব। আমি যে সমস্ত কিছু বেস্ট করাবো বা পারবো এমন কোনো কথা নেই। তোমরা নিজেরাও বেস্ট। তোমরা অনেকে অনেক সাবজেক্ট হয়তো অভিজ্ঞ, সেখানে হয়তো আমি মেইনলি অঙ্ক রিজনিং হয়তো ভালো করে করাতে পারবো, বাংলা ইংলিশটা হয়তো একটু ভালো করে পারবো না, সেখানে তোমরা হয়তো নিজের যাদের ইংলিশ সাবজেক্ট ছিল তারা হয়তো আরও ভালো পারবে। যে যার মতো নিজের মতো বেস্ট দেবে, ঠিক আছে? অঙ্ক রিজনিংটা আমি তোমাদের এমনভাবে করিয়ে দেবো, ওটা নিয়ে চাপ নেই। তোমরা ওখানে 50-এর মধ্যে 50 তো পাবেই, এর কোনো নড়চড় হবে না, ঠিক আছে? আর কত কি কাট অফ যাবে সেসব নিয়ে কিচ্ছু ভাবতে হবে না, প্রিভিয়াস কাট অফটা দেখে রাখবে, শুধু ওইটু মাথায় রেখে দেবে যে আমার এই প্রিভিয়াস কাট অফে আমার এর গণ্ডি তো পার করতেই হবে, ঠিক আছে? ম্যাক্সিমাম সীমা যত খুশি আনলিমিটেড, 200-র মধ্যে 200 টার্গেট রাখতে হবে। আগের থেকে যদি তুমি তোমার টার্গেট সীমিত করে দাও, তাহলে ওখানেই তো তুমি পিছিয়ে গেলে, ওখানেই পরাজিত হয়ে গেলে, ঠিক আছে? টার্গেট তোমাকে আগের থেকে হাই রাখতে হবে, ঠিক আছে? তোমাকে ভাবতে হবে 200-র মধ্যে আমি 200 পাবো, আমি ফার্স্ট র্যাঙ্ক করবো, ঠিক আছে? এরকম ভেবে নিতে হবে। এবার সেইভাবে যখনই তুমি পরিশ্রম করবে, দেখবে তোমার পরিশ্রম করার একটা মানে পাওয়ারই আলাদা হয়ে যাবে, চিন্তাধারাই আলাদা হয়ে যাবে, ঠিক আছে? তুমি ওতেই একটা মোটিভেশন পাবে, ঠিক আছে? ঠিক আছে, আশা করছি সবাই বুঝতে পেরেছো। ভিডিওটি আর বড় করব না। কারোর যদি কোনো কোয়ারি থাকে, কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট করতে পারো। আমি চেষ্টা করব যতটা সম্ভব উত্তর দেওয়ার, ঠিক আছে? যদি উত্তর না দিতে পারি, ছোটোখাটো ভিডিও বানিয়েও চাইলে উত্তর করে দেবো, ঠিক আছে? সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং নিজের একটা মূল্যবান কমেন্ট করবে। তোমাদের একটা পজিটিভ কমেন্ট আমাকে অনেক মোটিভেট করে, আমাকে ভিডিও বানানোর জন্য আরও উদ্বুদ্ধ করে, ঠিক আছে? থ্যাংক ইউ অ্যান্ড গুড লাক।